গহনা বড়ি দেওয়ার আগে মা প্রথমে মিহি মিহি করে পোস্ত ভালো করে ছড়িয়ে দেন। তারপরে ব্যাটারটা পাত্রে নিয়ে তাতে যোগ করেন সামান্য লবণ। স্বাদ এবং স্থায়িত্ব দুটোর জন্যই লবণ খুব জরুরি। এরপর শুরু হয় আসল কাজ। নিজের হাতে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেন যতক্ষণ না হালকা মসৃণ আর ফেনায় ভরে ওঠে। এই ফ্যাটানোর মধ্যেই লুকিয়ে থাকে বড়ির আসল নরম ভাব। এরপরে মায়ের তৈরি প্লাস্টিকের পলিপেপারটা ভালো করে জল বুলিয়ে নেন। তারপরে ভেতরে চোঙটা পরিয়ে গিঁট দিয়ে শক্ত করে গাঁট বেঁধে দেন, যেন এক ফোঁটা ব্যাটারও বাইরে না বেরোয়। এবার ভরা হচ্ছে সেই নরম ব্যাটার। এবার পোস্ত দিয়ে সাজানো সেই থালাগুলো একে একে নিয়ে আসা হয় এবং তার উপর মা তুলির টানে ফুটিয়ে তোলেন সেই সুন্দরী নকশা বড়ি। নকশা বড়ি শুধু একটা খাওয়ার নয়, এগুলো মায়ের ধৈর্য, যত্ন আর ভালোবাসার ছোঁয়ায় তৈরি এক একটা স্মৃতির টুকরো। এভাবেই ঘরে ঘরে তৈরি হয় আমাদের প্রিয় গহনা বড়ি।